একটা মা তার শিশুকে জন্ম দিছে, আর আমার রক্ত দিয়ে আমি তাকে বাঁচাইতে চাই। কে আমাকে কি বললো সেটা আমার দেখার বিষয় না, কারণ আমি মানুষ, জনগণ এই বাংলাদেশেরই। এই মুহূর্তে রাজধানীর বার্ন ইনস্টিটিউটের সামনে হাজার হাজার হিজড়া যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা জানিয়েছেন যে তারাও মূলত কিন্তু যারা রোগী রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, তাদেরকে তারা মূলত রক্ত দিতে চান। এবং এই কারণে আমরা দেখছি পুরো বার্ন ইনস্টিটিউটের সামনে হাজার হাজার শত শত হিজড়ারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে মানবিকতার ক্ষেত্রে মানবিক দৃষ্টিকোণ থেকে তারাও মূলত তাদের পাশে দাঁড়াতে চান। আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন যে পুরো বার্ন ইনস্টিটিউটের সামনে কিন্তু হিজড়া যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে ছুটে চলে আসছেন। আমরা একটু তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে তারা কি জন্য মূলত এখানে এসেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কি হিজড়া বলতেছি। আমি আসছি হলো আপনার মহাখালী থেকে আমরা প্রায় 200 হিজড়া আসছি। কালকের দুর্ঘটনার কথা তো আর বলতে হবে না, আমাদের অনেক ভাই বোন অসুস্থ হয়ে আছে, তার জন্য আমরা আসছি। প্রায় আমাদের হিজড়া সমাজ আসছে 200 মতো। ব্লাড দেওয়ার কারণে আমরা আসছি। যাদের ব্লাডের প্রয়োজন, তাদের সঙ্গে ব্লাড ম্যাচিং হবে, তাদেরকে আমরা ব্লাড দেব। আর এটাই আপনাদের কাছে বলতেছি যে আমাদের ভাই বোনের জন্য একটু দোয়া করবেন, তারা যেন চালু করে সুস্থ হয়ে যায়। আমরা হিজড়েরা আসছি সবাই ব্লাড দেওয়ার জন্য, আর আমার ব্লাড গ্রুপ হচ্ছে AB পজিটিভ। শুনেন, কে আমাকে কি বললো সেটা আমার দেখার বিষয় না, সেটা দেখলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। আমার মূল উদ্দেশ্য আমাকে এগিয়ে যেতে হবে, এটাই আমার মেন উদ্দেশ্য। আর কে আমাকে কি বললো সেটা আমার দেখার বিষয় না, কারণ আমি মানুষ, জনগণ এই বাংলাদেশেরই। আমরা অনেক কিছুতে কাজে লাগি, আমাদেরকে কেউ ব্যবহার করে না দেখে হয়তো বুঝতে পারে না। আর আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদেরকে কেউ অবহেলা করবেন না। আমরা সবসময় আপনাদের পাশে থাকতে চাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সবসময় পাশে থাকতে চাইছি। এরকম বঙ্গবাজার আগুন লাগলো, আমরা 24 লক্ষ টাকা ডোনেশন দিছি। আমরা তাদের কাছে নিয়ে খাই, তাদেরকে ভালোবাসি, তাদেরকে দিব। আমিও জনগণ, তারাও জনগণ, তারা আমাদেরকে বাঁচায়, আমাদের উচিত তাদেরকেও এখন বাঁচানো। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমরা জনগণ বাংলাদেশের, আমাদেরকে পিছিয়ে পড়ে জনগোষ্ঠী, সবাইকে অবহেলা করে, সবাই আমাদেরকে অবহেলা করে, এটা জানি কেউ না করে। আর এখানে আসার মেন উদ্দেশ্য, আমরা কালকে যে একটা দুর্ঘটনা ঘটছে, সেই দুর্ঘটনার জন্য রক্ত দিতে আসছি বাচ্চাদের। একটা মা তার শিশুকে জন্ম দিছে, আর আমার রক্ত দিয়ে আমি তাকে বাঁচাইতে চাই। কারণ সে যদি আমার রক্ততে বাঁচে, তাহলে মনে করবো যে আমি ধন্য, আমার রক্ত ধন্য, আমার জন্ম। হ্যাঁ, কালকে আমরা একটা নিউজে পাইছি যে রক্ত প্রয়োজন, তার জন্য আমরা সমগ্র না শুধু বাংলাদেশের অল্প কিছু হিজড়া আসছে এখানে, অল্প, যেরকম 300-350 হিজড়া। এখনও সব হিজড়া এই নিউজটা পায় নাই বা উদ্যোগ নেয় নাই। যখন উদ্যোগ নেবে হয়তো বা এখানে ট্যাগেল দেওয়াটাই অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবার ব্লাড গ্রুপ এক না, এই কারণে আমরা কিছু আসছি। আমাদের একটা নাম্বার দিয়ে যাব, যদি কারো কোনো রক্ত প্রয়োজন মনে হয় ওই নাম্বারে ফোন দিলে যার রক্ত আছে সে আইসা দিয়ে যাবে। এটা আমাদের মেইন উদ্দেশ্য। আমরা কি পাবো বলেন, আমাদের দেওয়ার আছে কি? আমরা যদি কেউকে একটা কথা বললে তার জীবনটা বাঁচাইতে পারি, আমি মনে করি সেইটার জন্যই আমরা ধন্য। আমার আর কিছু বলার নেই। কিন্তু আমরা চিন্তা করেছি যে উত্তরাতে কালকে একটা দুর্ঘটনা ঘটেছে, কত বাচ্চা আহত হয়েছে, কত বাচ্চা নিহত হয়েছে, ঠিক আছে, অনেক লোক মারা গিয়েছে। আর যাদের নাকি রক্তর প্রয়োজন, আমরা মোবাইলে দেখেছি, টিভিতে দেখছি, ওনাদের রক্তর প্রয়োজন, বি নেগেটিভ রক্তর দরকার। এখন আমরা সব হিজড়া আসছি, যার রক্তর গ্রুপের সাথে মিলে যাবে আমরা রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছি। ঠিক আছে, তো আমরা সবাই আপন করে নিতে চাই, জনগণ যতই আছে সবাই আপন করতে চাই। কিন্তু বাংলাদেশের পাবলিক যদি আমাদেরকে আপন করে তাহলে আরও বেশি ভালো হয়। ঠিক আছে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা সবার বিপদ আমরা আগায় আসতে চাই।